হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে কিভাবে আপনি একটা একটা পজো ক্লাস তৈরি করবেন মডেলে এবং ওই পজো ক্লাসের প্রপার্টি গুলার ভ্যালু সেট করবেন এবং ওই ভ্যালু গুলা রিট্রিভ করবেন আপনাদের ভিউজ পেজে এবং কন্ট্রোলারে এসে আপনি ডেটা বাইন্ডিং করবেন। কিভাবে করবেন? চলুন তৈরি করে ফেলি। এখানে আমরা লিখবো একটা মডেল প্যাকেজ তৈরি করব। সো এই মডেল প্যাকেজের মধ্যে আমাদের হবে পোজো ক্লাস। পোজো মিন্স প্লেন ওল্ড জাভা অবজেক্ট। এখানে আমরা লিখছি আর্টিকেল। আমরা আর্টিকেলের কি দিচ্ছি? প্রাইভেট স্ট্রিং টাইটেল। আমরা এটা কি কপি করছি। টাইটেল হবে, অথার হবে, বডি হবে আর ডেট হবে। সো এটা হবে বডি। আমরা আপাতত এই ফিল্ডের আইডিটা দিচ্ছি না, পরে আমরা আইডিটা সেট করব। সরি, ইটস অথার। এখন হবে প্রাইভেট ডেট। ডেট ডেটটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। এটা হবে জাভা ডট ইউটিল ডট ডট ডেট। এখন আমাদের ফিল্ডগুলো থাকবে getters and setters। এখন আমাদের এই ভ্যালুগুলোর ডেটা আমরা সেট করব আর্টিকেল ডাও এ। কিভাবে করব? সো আর্টিকেল যখনই একটা জাভা পোজো ক্লাস থাকবে, ওই পোজো ক্লাসের একটা ডাও থাকবে এবং ওই ডাও এর মেথডস গুলো থাকবে একটা ইন্টারফেসে। সো আমরা ওই ডিজাইন প্যাটার্ন আমরা এখনই আপাতত ফলো করছি না, তো আমরা করব। আপনাদেরকে জাস্ট ডেমো দেখানো হচ্ছে। যখন আমরা ডেটাবেস কানেকশন দিয়ে ফেলবো তখন আমরা ওই ডিজাইন প্যাটার্নটা ফলো করব। লিখছি আর্টিকেল ডাও, এটা একটা ক্লাস। এই ক্লাসে আমাদের লিস্ট অফ আর্টিকেলের একটা রেফারেন্স তৈরি করছি। লিস্ট রেফারেন্সের নাম আপনারা যে কোনো কিছু দিতে পারেন। আমরা সরি, এটা লিস্ট হবে, প্রাইভেট ফিল্ড হবে। এখন আমরা পাবলিক একটা মেথডস তৈরি করব লিস্ট অফ আর্টিকেল টাইপের। এখানে কপি করে নিচ্ছি। গেট অল আর্টিকেল লিস্ট নামের একটা মেথড। আপনি মেথডস এর নাম যে কোনো কিছুই দিতে পারেন। ইনিশিয়ালি আমি রিটার্ন নাল করে দিচ্ছি, পরে আমি চেঞ্জ করে নেব। এখন আমরা আর্টিকেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি নিউ অপারেটর দিয়ে। এখন আমরা অবজেক্টের মধ্যে ভ্যালু সেট করতে হবে। প্রথম আমরা টাইটেলটাকে সেট করব। সো টাইটেলটাকে সেট করছি জাভা আর্টিকেল ডট সেট। আমরা আর্টিকেলের বডি সেট করব। সো বডিটা আমি দিচ্ছি হ্যালো জাভা কোডার্স। আমি এই লাইনটিকে বারবার আমি কপি করে দিচ্ছি কারণ বডিটা হবে আমাদের একটা ডামি টেক্সট। এবং আর্টিকেল আমরা আমরা অলরেডি টাইটেল সেট করেছি, বডি সেট করেছি, আমাদের অথার নেম
সেট করতে হবে। অথর নেম হবে জাভা ইই প্রোগ্রামার্স। সরি, স্পেলিং মিস্টেক। আর্টিকেল। এখন আমাদের ডেট সেট করতে হবে। ডেটটা আমরা কিভাবে সেট করব? Yes, আমাদের কারেন্ট ডেটটাই শো করবে। আমি আপাতত ডেটের কোনো ফরম্যাটের ব্যবহার করছি না। এখন আমাদের লিস্টে এই আর্টিকেল ক্লাসের আমরা আর্টিকেলের যে একটা রেফারেন্স তৈরি করেছি, এই রেফারেন্সের ভিতরে আমাদের এই রেফারেন্সের যে ডেটাগুলো আমরা সেট করেছি, সমস্ত ডেটা লিস্ট অফ আর্টিকেলের লিস্ট আর্টিকেল রেফারেন্সের মধ্যে আমাদের রাখতে হবে। আমরা কি করব? লিস্ট আর্টিকেল ডট লিস্টে আমরা অ্যাড করব। কাকে অ্যাড করব? আর্টিকেলকে অ্যাড করব। এবং আমরা রিটার্ন সরি রিটার্ন করে দেব লিস্ট অফ আর্টিকেলটাকে। এখন আমাদের এক কন্ট্রোলার ক্লাসে আর্টিকেল ডাও এই এই ক্লাসে একটা অবজেক্ট তৈরি করতে হবে। আর্টিকেল ডাও ইকুয়াল টু নিউ আর্টিকেল ডাও। এখন ইনিশিয়ালি আমাদের এখানে এই কন্ট্রোলার ক্লাসের যে প্যারামিটারটা ছিল, এখানে কন্ট্রোলার ক্লাসের মেথডস এর ভিতরে কোনো প্যারামিটার ছিল না। সো আমাদের একটা মডেল নামে একটা প্যারামিটার তৈরি করতে হবে। এই মডেলের মাধ্যমে আমরা ডেটা বাইন্ড করব। তো মডেলের প্যাকেজটা হবে org.springframework.ui। এখন লিস্ট অফ আর্টিকেল লিস্ট অফ আর্টিকেলস এর মধ্যে আমরা যে আর্টিকেল, সরি এটা ক্যাপিটাল লেটার হবে না, এটা স্মল লেটার হবে, আমি ভুল করেছি। আর্টিকেল ডাও রেফারেন্সের মাধ্যমে আমরা আর্টিকেল ডাও ক্লাসের যে পাবলিক মেথডস আছে গেট অল আর্টিকেল, ওই মেথডস থেকে আমরা ডেটাগুলো পাবো। এবং আমরা মডেলে মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউটস এই মেথডস এর মাধ্যমে আমরা একটা অ্যাট্রিবিউট সেন্ড করব আমাদের ভিউজ পেজে। আর এই অ্যাট্রিবিউটের অবজেক্টের ভ্যালুটা হবে এটা, এই আর্টিকেলস। সো এখন আমরা আমাদের index.jsp এই পেজটাতে আমরা যাব। এখানে আমাদের মেইন ডিভ হলো কন্টেন্ট সেকশন কমপ্লিট ক্লিয়ার, দেন হলো মেইন কন্টেন্ট। আর আমাদের এই ডিভটার ভিতরে আমাদের সমস্ত এই কন্টেন্ট গুলো আছে যেটা আমরা চাচ্ছি যে আর্টিকেল একটা টাইটেলটাকে ডাইনামিক্যালি নিয়ে আসতে যাচ্ছি, ডেটটাও থাকবে, অথার থাকবে এবং ডামি টেক্সট। এখানে কতগুলো ডামি টেক্সট আছে, এই টেক্সট গুলো আপাতত আমরা ব্যবহার করব না। আমরা আর্টিকেলের যে আর্টিকেল ক্লাসের অবজেক্টের মধ্যে যে ভ্যালুগুলো আমরা সেট করেছি, ওই ভ্যালুগুলোকে এখন আমরা রিট্রিভ করে নিয়ে আসতে হবে। এই কাজটা আমরা কিভাবে করব? এখন আমরা এখন আমরা JSTL ব্যবহার করব। সো আমার লুপিংটা হবে এখান থেকে সি কোলন, সরি ইটস সি কোলন ফর ইচ। লুপটা শুরু হবে সেম পোস্ট ক্লিয়ার এই ডিভের শুরু থেকে এবং শেষ হবে এই ডিভের শেষে এখানে। আমি আবারও বলছি, আমাদের এই লুপিংটা হবে এই ডিভটার ঠিক উপরে, সেম পোস্ট ক্লিয়ার এই ডিভের উপরে এবং শেষ হবে এই ডিভটার নিচে। তো সি ফর ইচ এইটার মধ্যে আমরা কি আসলে কিভাবে লুপিং করব?
এখানে আমরা আইটেমস নেব, যে অ্যাট্রিবিউটটা আমরা সেট করেছি। এই আইটেমসটা হবে আমরা আমরা অ্যাকচুয়ালি কি সেট করেছি কন্ট্রোলার অ্যাট্রিবিউটটা? আর্টিকেলস। এটা খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ এখানে একটু ভুল গেলে আপনি এরর এরর পাবেন। তো আমরা আর্টিকেলস নিচ্ছি, আইটেমস এবং var মানে ভেরিয়েবল। কোন ভেরিয়েবলের মধ্যে এই মডেলের ভ্যালুগুলো রাখবো? আমি দিলাম আর্টিকেল। বাস, আমাদের কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এখানে আমাদের যে আওয়ার পোস্ট টাইটেল হেয়ার এটা থাকবে না। আমরা যে ভ্যালুগুলো সেট করেছি এই ভ্যালুগুলো ডাইনামিক্যালি আসবে এখন। সো আমরা এখানে JSTL ব্যবহার করছি। তো আমাদের এই ভেরিয়েবলের মধ্যে একটা একটা করে ভ্যালুগুলো আসবে। আর্টিকেল ডট, এই ডটটা দিয়ে ডিরেক্ট আমরা ওই যে পোজো ক্লাসের যে প্রপার্টিতে আমরা অ্যাক্সেস করব। স্ট্রিং টাইটেল টাইপের, সো এখানে এটা হবে। সো আমাদের এই ডেটটাও আমরা আপাতত ব্যবহার করছি না। সো এখানে হবে, আমি একটাকে কপি করে নিচ্ছি যেন বারবার লিখতে না হয়। আর যেহেতু আমরা অথারের নামটাও আমরা সেট করেছি, অথারের নামটাও থাকবে না, ডাইনামিক্যালি আসবে। এটা টাইটেল হবে না, এটা হবে ডেট। আর এখানে হবে অথারের নেম। অথারের নেমটা কি ছিল? আপনাদের স্পেলিংটার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। স্পেলিং ভুলের কারণে হয়তো আপনি ঘন্টার পর ঘন্টা আপনি এরর খেয়ে যাচ্ছেন, আপনি এরর রিমুভ করতে পারছেন না। এখন এই ডামি ডাটাটা থাকবে না, আমরা যে ডামি ডাটাটা সেট করেছিলাম ওই ডামি ডাটাটাই থাকবে। সো এটা হবে বডি। Now it's time to test our application. Then next and click finish. কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে। হ্যালো ভিউয়ার্স, আমরা একটা লাইন অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। আমরা লিস্ট অফ আর্টিকেলের একটা রেফারেন্স, আমরা জাস্ট একটা ফিল্ড ডিক্লেয়ার করেছি। এখন এই ফিল্ডের অবজেক্টটা তৈরি করে নিই। তো এটা কি হবে? অ্যারে লিস্ট টাইপের হবে। লিস্ট অফ আর্টিকেল, আমরা এই লাইনটা শুধুমাত্র অ্যাড করিনি। জাস্ট আপনারা অবশ্যই লাইনটা অ্যাড করে নেবেন। তো এখন আমরা প্রজেক্টটা রান করব। রান করার আগে সবচেয়ে বেটার হলো প্রজেক্টটা একবার আপনি ক্লিন করে নেবেন। আমি ক্লিন করে নিচ্ছি। এখন আমরা প্রজেক্টটাকে রান করব। নেক্সট এন্ড ক্লিক ফিনিশ। আশা করি কোনো এরর থাকবে না। ইয়েস, আসছে। আমরা আমাদের টাইটেল সেট করেছিলাম জাভা। আজকে হলো স্যাটারডে, জানুয়ারির ২১ তারিখ। তো আমরা বলেছিলাম যে আমরা কোনো ডেট ফরম্যাটের ব্যবহার করিনি। 2017 বাই কে? বাই জাভা প্রোগ্রামার্স। আমরা যেই বডিতে যে ডেমো টেক্সটটা সেট করেছিলাম, হ্যালো জাভা কোডার্স, আমি আপনাদের এখনো দেখাচ্ছি। আমরা যদি এখন টেক্সটটাকে চেঞ্জ করে দিই কোনোভাবে, যদি আমি এখানে লিখি টাইটেলের পরিবর্তে প্রো জাভা প্রোগ্রামিং, এটা কম্পাইল হচ্ছে। তারপরটাকে আমরা একটু রিস্টার্ট নিয়ে নিচ্ছি।
তো এখন আমরা আবার আমাদের সাইটে যাচ্ছি। আমরা হ্যাঁ, একটু সময় লাগবে সার্ভারটা রিস্টার্ট হতে। ইয়েস, আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে গিয়েছে জাভা প্রোগ্রামিং। তো আমরা ইচ্ছা করলেই আমাদের এই ছবিটাও আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এগুলা আমি চাই যে আপনারা নিজের হাতে হাতে এগুলো নিজেরাই করবেন। তো আশা করি ভালো থাকবেন। আশা করি আমাদের আজকের টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের নেক্সট টিউটোরিয়ালের জন্য আপনাকে স্বাগতম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।